একটা কথা আছে না, সাল নাই কুত্তার বাগা ডাক। যদি প্রভুকে মুক্তি না দেওয়া হয় তাহলে আরো লাশ পড়বে। সেটা সনাতন ধর্মীয় 3 কোটি মানুষের দাবি। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, তোমরা 3 কোটি সনাতন ধর্মী বা হিন্দু বলম্বী যারা আছো, তোমরা যদি 3 কোটি মানুষের রাস্তায় এলাম আর আমরা 13 কোটি মুসলমান, যদি 13 কোটি মুসলমান রাস্তার মধ্যে লেমে যদি তোতো দেয় তাহলে কি তোমরা বাঁচতে পারবা? 13 কোটি মুসলমান যদি একসাথে তোতো দেয় তাহলে তোমাদেরকে একদম নদীতে ভেসে যাবে। আর তোমরা এসে কি করতেছো? দেশের মধ্যে এরকম ভাবে অশান্তি সৃষ্টি করছো। ভাই, দেশের মধ্যে শান্তি আছে, শান্তিতে থাকার জন্য তোমরা আমাদের সাথে সহযোগিতা করো, কিন্তু তোমরা তা না করে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছো কেন? তোমরা যদি রাস্তার মধ্যে আন্দোলন করো তাহলে কি আমরা ঘরে বসে বসে কি আঙ্গুল চুষবো নাকি? আমরা কিন্তু ঘরের মধ্যে বসে আঙ্গুল চুষবো না, আমরা কিন্তু তোমাদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। ভাই, শান্তির দেশ, শান্তিতে থাকার জন্য চেষ্টা করো, কিন্তু তোমরা অশান্তি সৃষ্টি করো না। আর যদি তোমরা অশান্তি সৃষ্টি করো তাহলে কিন্তু আমরা ঘরে বসে থাকবো না। বাংলাদেশ হচ্ছে শান্তিপ্রিয় দেশ, আর এই শান্তিপ্রিয় দেশের মধ্যে যদি কেউ অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমার বাংলাদেশের মধ্যে তুমি মুসলমানদের উপর আক্রমণ করবা আর আমরা একদম নীরবে বসে থাকবো, তা কিন্তু কখনো কোনো সময় হতে পারে না। তুমি যে প্রভুর জন্য মুক্তি চাচ্ছ, এই প্রভু তো নিজে মুক্তি দিতে পারতেছে না, তাহলে তুমি এই প্রভুর জন্য কেন এরকম ভাবে আন্দোলন করছো? তুমি যে প্রভুকে এত মানো, তোমার প্রভুর বিষয় কি তুমি জানো? তোমার প্রভুর বিষয় তো তুমি কোনো কিছু জানো না। তোমার প্রভু হচ্ছে একটা নষ্ট। তুমি তোমার যেই প্রভুর জন্য আন্দোলন করতে চাচ্ছ, তোমার প্রভুর বিষয় নিয়ে এসে তুমি একটুখানি খবর লয়ে দেখো। তোমরা ভাই হিন্দু মানুষ, তোমাদেরকে আমরা একটা কথা বলবো, আসো আমরা কাঁধে কাঁধ মিলে শান্তিপ্রিয় দেশটাকে আরো সুন্দর করে শান্তিতে রাখার জন্য চেষ্টা করি। কিন্তু তোমরা যদি আইসা বিশৃঙ্খলা করার চেষ্টা করো তাহলে কিন্তু আমরা বিন্দু পরিমাণ তোমাদেরকে ছাড় দিব না। আমরা তোমাদেরকে ছাড় দিতে দিতে এই পর্যন্ত এতটুক পর্যন্ত নিয়ে আসছি, তারপর আমরা তোমাদেরকে ছাড়ই দিচ্ছি, তারপরও তোমরা আইসা মুসলমানদের উপর আক্রমণ করো। নেক্সট টাইম আর কখনো কোনো সময় যদি কোনো হিন্দু অথবা সনাতন ধর্মীরা মুসলমানদের উপরে বিন্দু পরিমাণ আঘাত আনার চেষ্টা করে, ভারতে মুসলমানদের উপরে যখন আক্রমণ করে তখন কিন্তু আমরা একদম নীরব থাকি। আর বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করে যখন আমরা তার বেশি নিয়ে প্রতিবাদ করি তখন আমাদের উপরে হিন্দুরা চোখ তুলে তাকায়, ভারতের মাথা গরম হয়ে যায়। কেন রে ভাই? তো আমি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাইকে আমি একটা কথাই বলবো, আসো আমরা শান্তিপ্রিয় দেশটাকে আরো শান্তিতে রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। যদি শান্তিপ্রিয় দেশটাকে অশান্তি করার জন্য চেষ্টা করো তাহলে কিন্তু ভাই তোমরা থাকতে পারবে না শান্তিতে। আমরা চাই সকলে মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিলে দেশটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি সকলে মিলেমিশে থাকার জন্য। কিন্তু তোমরা যদি অল্প সংখ্যক কয়েকটা লোকে যদি আইসা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করো তাহলে কি ভাই সেটা কি কোনোভাবে মানা যায়? তোমরা যে দেশের দাদা বাবাদের ইঙ্গিতে বাংলাদেশের মধ্যে অশৃঙ্খল করতেছো, আমরা এদেরকে গোনার টাইম নেই, এদেরকে আমরা এখন গুনি না, কারণ এদেরকে গোনার সময় চলে গেছে। তাই আসুন আমরা সবাই মিলেমিশে দেশটাকে সুন্দর করে চালানোর জন্য সামনে এগিয়ে যাই।